সন্ধ্যা থেকে রাত হচ্ছে, কিচ্ছু টের পাচ্ছ না, তাই না ডিজে? আর আমার টাকাগুলো ফেরত না দিলে তুমি যে কত বড় বিপদে পড়বে সেটাও নিশ্চয়ই টের পাচ্ছ না, তাই না? আমি তোমাকে আগে থেকে সাবধান করছি ডিজে, আমার টাকাগুলো যত জলদি সম্ভব ফেরত দিয়ে দাও। তুমি মাইকেলকে খুব ভালো মতো চেনো, আর এটাও জানো মাইকেলের কাছ থেকে আমি টাকাগুলো এনে তোমাকে দিয়েছিলাম। মাইকেল কিন্তু ঠিকই তার টাকা আদায় করে নেবে। বিপদে পড়বে তুমি, এই কারণেই তোমাকে আগে থেকে সাবধান করছি। তুমি তুমি আমাকে এভাবে বলতে পারলে সিস্টার? তোমার সাথে কি আমার এসব 2-4টা টাকার সম্পর্ক? বিজনেস রিলেশন? আরে আমি তো তোমার ছোট ভাইয়ের মতো। আরে ভাইয়ের মতো না, আমি তো তোমার ছোট ভাই। আমার বিপদে আপদে সবসময় তুমি আমার পাশে দাঁড়িয়েছো। তোমার বিপদ আপদে আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আর আমি মানুষ হিসেবে যতটুকু এখন পর্যন্ত তুমি শুধু আমাকে বিপদে ফেলেছো ডিজে। আমার সামান্য একটা বিপদে তোমাকে আমি পাশে খুঁজে পাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এভাবে কথাটা বলেই ফেললা, আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার টাকা শোধ না করা পর্যন্ত এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। তুমি মনে করতে পারো যে আমি অল্প কিছু টাকা নিয়ে ভেগে যাব, পালিয়ে যাব। জি না, আমি পালিয়ে যাওয়ার মতো ছেলে না। আমি তোমাকে বললাম, তুমি আমাকে তোমার ছোট ভাই না মনে করতে পারো, কিন্তু আমি এই ডিজে তোমাকে কিন্তু আমি আমার আপন বোনের থেকে অনেক বেশি ভালোবেসেছি, অনেক বেশি মর্যাদা দিয়েছি। ডিজে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। নো, তোমাকে আমি আগেও বলেছি। কেন? একটা সময় তো আমি রেগুলার এই বাসাতেই থাকতাম। আচ্ছা সিস্টার, এই বাড়িতে কিন্তু আগে খুব ডিজে পার্টি শার্টি হতো এবং খুব জোশ হতো। এই তোমার একটা ফ্রেন্ড ছিল না, ওই যে কি যেন একটা নাম? আমার বাড়িতে বাইরের লোকের আশেপাশে পার্টিও হয় না, তুমিও আজ রাতে এ বাড়িতে থাকতে পারবে না। আরে বাবা, আমি যদি এখানে না থাকি আমি তোমাকে টাকা দিব কিভাবে? যার আসার কথা ছিল সে আজকে আসতে পারবে না, সে আসবে কালকে। সে যখন কালকে আসবে, ব্যাংকে গিয়ে টাকা তুলে সবার আগে আমি তোমার টাকাটা দিব। প্লিজ সিস্টার, আজকে রাতটা শুধু আমাকে এখানে থাকতে দাও, আমি কালকেই চলে যাব। ডিজে, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি আমার বাসায় থাকতে পারবে না। মাইকেল যদি জানতে পারে? সে জানবে কি করে? সে তো আর এই বাসায় আসে না। হাউ ডু ইউ নো? মাইকেল আমার হাজবেন্ড, ওর যখন সময় হবে এ বাড়িতে ঠিকই আসবে। তুমি এ বাড়িতে থাকতে পারবে না, দ্যাটস ফাইনাল। আরে তাহলে আমি কোথায় থাকবো? এত বড় আমেরিকাতে এরকম একটা সিস্টার আমি কোথায় পাবো? তুমি বলো আমাকে। বললাম তো, আমি কালকের মধ্যে তোমার টাকা দিয়ে দিব, তোমার ঋণ শোধ, আর আমিও দায় মুক্ত। সিস্টার প্লিজ, একটা রাতে তোমার, তুমি এমন করো কেন? এত বড় বাড়ি তোমার, আমার না ঘুম পাচ্ছে। আমি রুমে একটু রেস্ট নিই প্লিজ। ও মাই গড। এত ছ্যাচরা কোনো মানুষ হতে পারে? হ্যালো হ্যালো রন, আরে তোর ফোনের কি হয়েছিল? আচ্ছা তুই এখন কি আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে এক্ষুনি একটা টেক্সট পাঠাচ্ছি, একটা অ্যাড্রেস পাঠাবো। তুই জাস্ট এই অ্যাড্রেস অনুযায়ী চলে আয় আর আমাকে একটা কল দে। ওকে ভাই। তোমার হাতের এই চা খেয়ে খেয়ে আমার চায়ের নেশাটা আরো বেড়ে গেছে। আরে আমি সেদিনই তোমার আন্টিকে বলছিলাম, আমার ধারণা ছিল যে আমি পৃথিবীতে সবচাইতে ভালো চা বানাই, কিন্তু তোমার হাতের চা খাওয়ার পর থেকে আমার এই ধারণাটা
পাল্টে গেছে। আন্টির শরীরটা এখন কেমন আছে? আছে, মেডিকেল রিপোর্ট তো বলছে না যে খুব একটা ভালো আছে, তারপরও প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। ও ভালো কথা, তোমার আন্টি তোমাকে বাসায় যেতে বলেছে। তোমার আন্টি প্রতিদিনই তো আমার মুখ থেকে তোমার গল্প শুনে। আজ সকালেই বলছিল